দক্ষিণ চব্বিশ পরগনার ড্রাগ কন্ট্রোল অফিস বারুইপুর উকিলপাড়া থেকে যাদবপুর গড়ফায় স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ ও ডেপুটেশন। বিগত প্রায় 20 বছর যাবৎ বারুইপুরে অবস্থিত ড্রাগ কন্ট্রোল অফিসে দক্ষিণ চব্বিশ পরগনার ঔষধ ব্যবসায়ীবৃন্দ ড্রাগ লাইসেন্স সংক্রান্ত যাবতীয় কাজকর্ম করে আসছে, কিন্তু এখন বারুইপুরে অবস্থিত ড্রাগ কন্ট্রোল অফিস যাদবপুর গড়ফায় স্থানান্তরিত করা হচ্ছে, যার ফলে প্রত্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনার ঔষধ ব্যবসায়ীবৃন্দ ড্রাগ লাইসেন্স সংক্রান্ত যাবতীয় কাজকর্ম করার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার অসুবিধার সম্মুখীন হতে পারে। বারুইপুরে অবস্থিত ড্রাগ কন্ট্রোল অফিস যাতে বারুইপুরে বহাল থাকে তার জন্য এই প্রতিবাদ জানায় তারা। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মহাশয়ের নিকট ক্ষুদ্র ঔষধ ব্যবসায়ীদের দাবির সমর্থনে প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করা হয়। বারুইপুর থেকে কাকুলি নস্করের রিপোর্ট, আমাদের টিভি। কেন আজকে এই আন্দোলন? আমরা চাই জেলার অফিস জেলাই থাক, সবাই আমরা এটা চাই, আর কিছু আমার নতুন করে বলার নেই। হ্যাঁ, ঠিক আছে। কলকাতা গেলে কি অসুবিধা? অনেক অসুবিধা, কারণ যাওয়া আসা, তারপরে অনেক দূর দূর থেকে সবাই আসে, নামখানা, কাকদ্বীপ, সুন্দরবন, নদাখালী, বাসন্তী, গোসবা, ভাঁড় অনেক দূরের থেকে, যার ফলে আমরা সবাই চাই যে বারুইপুরের অফিস বারুইপুরেই থাক। হ্যাঁ, সমস্ত জায়গায় সুবিধা হবে সবাই। আমার নাম গৌরাঙ্গ রায়। আমাদের দাবি এখানে বারুইপুরের পুরো সাউথ চব্বিশ পরগনার এটা সংযোগস্থল। বারুইপুরের মানে আমরা এতদিন ধরে দেখে আসছি আমাদের বারুইপুরে ড্রাগ অফিস আছে, তো বারুইপুরে থেকে যদি গড়ফাতে নিয়ে যাওয়া হয় ওখানে যোগাযোগ ব্যবস্থা খুবই অসুবিধা। আমাদের বারুইপুরের ড্রাগ অফিস থেকে ধরুন আমরা সুন্দরবন, সাগর, পাথর প্রতিমা প্রচুর দূর, বারুইপুরে থেকেই অনেকটা দূর। তারপরেও যদি বারুইপুর থেকেও যদি কলকাতায় নিয়ে চলে যাওয়া হয় সেটা মানে সত্যি অনেকটা দূর, মানে মানুষের যাতায়াতের অসুবিধা, মানুষের সব দিক থেকেই অসুবিধা হবে, এবং সেটা স্টেশনের পাশেও না, স্টেশন থেকেও অনেকটা দূরে। তো আমাদের যাতায়াত করতে সত্যিই খুব অসুবিধা হবে। আমরা ওষুধ ব্যবসায়ী, আমাদের যে কোনো সময় যে কোনো কারণে আমাদের ড্রাগ অফিসে যেতে হয়, তো আমাদের যাতায়াতের যদি অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমাদের সবার মিলে একই আন্দোলন যাতে আমাদের ড্রাগ অফিস বারুইপুরে, আমাদের প্রচুর জায়গাও আছে, অনেক হসপিটাল আছে আমাদের এখানে, ফুলতলাতেও প্রচুর জায়গা পড়ে আছে, সেখানেও যদি ড্রাগ অফিস স্থানান্তরিত করা হয় আশা করি ভালো হবে। এবং আমাদের এতদিনের তো এখানে একটা জায়গা, আমরা চাই না আমাদের বারুইপুরে ড্রাগ অফিসটা অন্য জায়গায় চলে যাক, কলকাতাতে। তো এই বলেই মানে আমরা ওই জন্য সবাই মিলে একত্রিত হয়েছি যাতে আমাদের ড্রাগ অফিসটা বারুইপুরেই থাকে, সেই জন্যই আমাদের সবার প্রচেষ্টা। আমার নাম কৌশিক সর্দার, আমি একজন ওষুধ ব্যবসায়ী। এই যে বারুইপুরে যে ড্রাগ কন্ট্রোল অফিস, এই অফিসে কোথা থেকে মানুষ পরিষেবা নিতে আসে? যাই হোক বন্ধুগণ, আজকের মামাটি সরকার প্রত্যন্ত গ্রামে গ্রামে এবং প্রত্যেকটা বাড়ি থেকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য তৈরি, যেমন আশা প্রকল্প, আইসিডিএস প্রকল্প। আর আমাদের এই যে বর্তমান ঔষধ ব্যবসায়ীদের পরিষেবার কেন্দ্র হলো বারুইপুর ড্রাগ কন্ট্রোল অফিস বারুইপুর। আজকের আমরা সুদূর সুন্দরবন, নামখানা, গোসবা, বাসন্তী এবং ফলতা, বজবজ থেকে শুরু করে ক্যানিং থেকে শুরু করে বারুইপুরের একটা মিডিল বা মধ্যমণি ছিল, আমরা সেখানে এসে সুষ্ঠু এবং সবলভাবে পরিষেবাটাই পেতাম। কিন্তু কাদের যুক্তিতে যে আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এই ডাক অফিসটি কলকাতা স্থানান্তরিত করা হচ্ছে, এর প্রয়োজনে কারা এবং কেন, তার উত্তর আমরা ডাক কন্ট্রোল থেকে জানবো এবং শুনবো, এবং তাদের কাছে আমরা প্রতিবাদ সভা আলোচনা করার জন্য আজকের সমবেত হয়েছি। আপনাদের আবেদনে সাড়া না দিয়ে যদি এই অফিস কলকাতায় স্থানান্তরিত হয়, আপনাদের তরফ থেকে কি পদক্ষেপ নেবেন? আগামী দিনে প্রত্যেকটা ঔষধ দোকানদারদের কাছ থেকে আমরা সাড়া নিয়ে আমরা বৃহত্তম আন্দোলনে যাব, এবং এখান থেকে একটা কাগজ কেন একটা যেন ছুঁচ না বের করতে পারে তার জন্য আমরা তৈরি এবং প্রস্তুত। আমার নাম ডক্টর মীর হোসেন। একদিকে রাজ্য সরকার দুয়ারে পরিষেবা দিচ্ছে, সেখানে কেন্দ্রীয় সরকারের আওতাধীন এই ড্রাগ অফিস জেলা ছেড়ে শহর কলকাতার দিকে এগোচ্ছে, কি বলবেন, কি চাইছেন আপনারা? দক্ষিণ চব্বিশ পরগনা মানুষ এমনিতেই তারা কেন্দ্রীয় সরকারের যে ভাষা, সেই ভাষাকে পছন্দ করে না, তার প্রতি শোধ নেওয়ার জন্যে কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে দক্ষিণ চব্বিশ পরগনা, মধ্যমণি, বারুইপুর পশ্চিম থেকে
সেন্ট্রাল ডাক অফিস তুলে নিয়ে কলকাতা অভিমুখে বাঘের খাঁচার মধ্যে আমাদের দেওয়ার চেষ্টা করছে। ফলে বাসন্তী, গোসবা, নামখানা, পাথরপতি, ভাঙড় প্রত্যন্ত এলাকার মানুষ যদি একটা নামের স্পেলিংয়ের জন্যে বা একটা লাইসেন্স রিনিউয়াল করার জন্যে বা প্রজন্মকে নতুন লাইসেন্স পাইয়ে দেওয়ার জন্যে যে সহজে বারুইপুর ডাক কন্ট্রোলার অফিস থেকে পেত বা সংশোধন করতে পারত বা আগামী দিনে পাবে আশা ছিল, গড়পার মতন জায়গাতে বাঘের খাঁচার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট পরিকল্পিতভাবে চক্রান্ত করে দক্ষিণ 24 পরগনা ওষুধ ব্যবসায়ীদের এরা বঞ্চিত করার চেষ্টা করছে। তাই আমরা দক্ষিণ 24 পরগনা ব্যবসায়ীবৃন্দ শেখ মুর্তজা সাহেবের নেতৃত্বে আমরা সমবেত হয়েছি এবং আমাদের যে অভিভাবক ডাক কন্ট্রোলার অফিস বারুইপুর, ওনাকে আমরা বোঝানোর চেষ্টা করব যে কলকাতা নয়, দক্ষিণ 24 পরগনা মধ্যমণি বারুইপুরে যেভাবে বিগত দিনে অফিস ছিল আগামী দিনেও সেইভাবে অফিস রাখতে হবে। যদি মনে করেন সীমিত পরিসর, তাহলে আমরা বারুইপুর পূর্ব বিধায়ক বিভাস হালদারের সঙ্গে আমরা কথা বলেছি, বিভাস সর্দারের সঙ্গে আমরা কথা বলেছি। বিভাস সর্দার মহাশয় তিনি বলেছেন যে ফুলতলা বিধানচন্দ্র রায়ের স্বপ্ন সেই পিয়ালি টাউনের ওপরে ডাক কন্ট্রোলার অফিস করে দেওয়ার ব্যবস্থা করবেন, করে দেবেন, রেখে দেওয়ার চেষ্টা করবেন। এবং সাথে সাথে পশ্চিমবাংলার স্পিকার মাননীয় বিমান ব্যানার্জিও তিনি চেষ্টা করছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং বারুইপুর হসপিটালেও আমাদের কাছে খবর আছে, ওখানে ঘর আছে, বিল্ডিং আছে, অর্থাৎ এই সকল অফিসারদের সযত্নে রাখতে আমাদের কোনো অসুবিধা হবে না। তাই শেখ মুর্তজার নেতৃত্বে আমরা যে স্মারকলিপি দেব, আমাদের অভিভাবকদের বোঝাবো আমাদের মনের ভাষা, আমাদের মনের কষ্ট করবেন। আগামী দিনে কি বৃহত্তর আন্দোলনে যাবেন? তাহলে আমরা কেন্দ্রীয় সরকার বিরুদ্ধে আন্দোলন নামতে বাধ্য হব। এটা তো আর রাজ্য সরকার নামে মাত্র আছেন, অটোনমাসভাবে চালাচ্ছেন কেন্দ্রীয় সরকার, অর্থাৎ বিজেপি সরকার পরিকল্পিতভাবে যে ওষুধ ব্যবসায়ীদের কষ্ট দেওয়ার জন্য, তাদের পরিবারকে নিঃস্ব করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছেন, এর বিরুদ্ধে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। আপনার নাম? আমার নাম হচ্ছে আব্দুল রহমান মোল্লা, আমি একজন ওষুধ ব্যবসায়ী। কি নিয়ে আজকে আপনাদের এই আন্দোলন? আমাদের আন্দোলন দক্ষিণ 24 পরগনার ড্রাগ অফিস, ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে যে অফিসের ট্রানজ্যাকশান হয় সেটাকে ডিস্ট্রিক্ট ডাক অফিস দীর্ঘ 20 বছর বারুইপুর উকিলপাড়ায় অবস্থিত। অজ্ঞাতভাবে আমরা এটা জানতে পারলাম যে এই বারুইপুরের উকিলপাড়ায় যে দক্ষিণ 24 পরগনা ড্রাগ অফিস এটা যাদবপুরে গড়ফায় স্থানান্তরিত হতেছে। তাই আমাদের দাবি শুধু ওষুধ ব্যবসায়ী নয়, আপামর জনগণের সবার অসুবিধা। এই অফিস বারুইপুরের অফিস, দক্ষিণ 24 পরগনা অফিস বারুইপুরের অফিস বারুইপুরে থাকবে, এটা কেন কলকাতায় যাদবপুরে চলে যাবে? সরকার যেখানে দুয়ারে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করছে আর সেখানে দুয়ারের অফিস কলকাতায় কেন যাবে? এই নিয়ে আমাদের আন্দোলন, আমাদের অনেক প্রচেষ্টা। ইতিমধ্যে আমাদের সঙ্গে অনেক এমএলএ মশাইরাও সহযোগিতা করেছেন, স্পিকার সাহেবও সহযোগিতা করেছেন। তাই সাথে সাথে আমাদেরও দাবি এই অফিসের যিনি ইনচার্জ তিনি তার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমাদের এই দাবিকে পৌঁছে দেবেন এবং যাতে এখানে থাকে ওনারও আন্তরিক সহযোগিতা আমরাও কাম্য। আপনার নাম? আমার নাম কুতুবুদ্দিন লস্কর। এই ওষুধ ব্যবসায়ীদের সংগঠনের মধ্যে এই আর কি, না প্রতিনিধি।